সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দেখাবো কিভাবে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করা যায়। তো দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাকে ভাগ করে করতে হবে, এবং দশমিক যদি পয়েন্ট আকারে কোনো সংখ্যা থাকে সেটাকে আমাদেরকে গুণ আকারে করতে হবে। সাপোজ আমরা ধরে নেই, আমরা প্রথমে কি করব, দশমিক সংখ্যাকে বাইনারিতে সংখ্যাতে রূপান্তর করব। ধরো 25, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে দশমিক যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে কি করতে হবে, যেই সংখ্যাতে আমরা কনভার্ট করব সেই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তো এখানে দশমিক সংখ্যা আছে 25, তাহলে কি করতে হবে, 25কে ভাগ করতে হবে এই যে সংখ্যাতে বাইনারিতে আমরা কনভার্ট করতেছি। তো বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। 2 রে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, 12 দুগুণে 24, ভাগশেষ থাকবে 1। এরপরে আবার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 12 রে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, ভাগশেষ কিছুই থাকবে না অর্থাৎ 0। 6 এর যদি 2 দিয়ে ভাগ করি 3 হবে, ভাগশেষ কিছুই থাকবে না অর্থাৎ 0। 3 এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একবার যাবে, ভাগশেষ থাকবে 1। এরপর হচ্ছে 1 এর আমার 2 দিয়ে ভাগ করা যাবে না, তো যদি ভাগ করা না যায় সেক্ষেত্রে আমার একবার ভাগ করতে হবে, সেক্ষেত্রে এখানে হবে 0, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে চলে আসবে, ভাগশেষ হিসাবে চলে আসবে। তো এভাবে আমরা যে কোনো পূর্ণ দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় কনভার্ট করতে পারি ভাগ করার মাধ্যমে। তাহলে আমার 25, এই দশমিক সংখ্যা 25 এর বাইনারি হবে কত, বাইনারি হবে এদিক থেকে নিচ থেকে উপরের দিকে কাউন্ট করতে হবে 1 1 0 0 1। তাহলে দশমিক যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে কাউন্ট করতে হবে নিচ থেকে উপরের দিকে, এবং দশমিক সংখ্যাটা যদি পয়েন্ট আকারে থাকে সেক্ষেত্রে গুণ করতে হবে, এবং গুণ করার জন্য সেই রেজাল্টটা হবে আমার উপর থেকে নিচের দিকে। দেখো একটা পয়েন্ট, আমরা একটা সংখ্যা নেই, সাপোজ 0.75, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। তো যেহেতু এই সংখ্যাটা একটা দশমিক সংখ্যা 10 পয়েন্ট আকারে আছে, সেক্ষেত্রে এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই সেক্ষেত্রে গুণ করে নিতে হবে। যদি পূর্ণ সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে ভাগ করে নেওয়া লাগতো, আর যেহেতু এটা একটা হচ্ছে পয়েন্ট আকারের সংখ্যা তাহলে এটাকে গুণ করে করতে হবে। তাহলে 0.75 গুণ 2, তাহলে 0.75কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 1.50। তাহলে আমার পূর্ণ সংখ্যাটাকে সবসময় এই পাশে লিখতে হবে 1 পয়েন্ট, যেহেতু গুণ করলে যেহেতু আমার 1.50 আসে, তাহলে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে লিখতে হবে এই পাশে, আর এই যে পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে সেটাকে এখানে লিখতে হবে। এরপরে কি করতে হবে, এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা 0.50কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমার 1.00 আসে। তাহলে পূর্ণ সংখ্যা পয়েন্টের আগের টুকু এখানে লিখব, আর 0.00 এখানে লিখব। এখন আমরা এটা দিয়ে এটার সাথে যতই টু গুণ করি না কেন শূন্যই আসবে, অর্থাৎ আমার এই যে 0.75, এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা রেজাল্ট হবে এই উপর থেকে নিচের দিকে পয়েন্টের ক্ষেত্রে 1 1। আর যদি আমার সংখ্যাটা এরকম থাকতো যে কোনো একটা সংখ্যা কোনো একটা দশমিক সংখ্যার মধ্যে আমার পয়েন্টও আছে এবং পূর্ণ সংখ্যা আছে, সাপোজ ধর, তো লক্ষ্য করো আমরা এখানে একটা এক্সাম্পল নিলাম যেটার ভিতরে আমার পূর্ণ সংখ্যাও রয়েছে, আমার দশমিক সংখ্যাও রয়েছে। পূর্ণ সংখ্যাটুকুর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে করে বের করতে হবে, এবং পয়েন্ট সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাকে 2 দিয়ে গুণ করে করে বের করতে হবে। যেহেতু আমার পূর্ণ সংখ্যা এখানে 138 রয়েছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে করে বের করব। 138 এর 2 দিয়ে ভাগ করলে হবে 69, ভাগশেষ হবে 0।
তারপর হচ্ছে 69কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 34 ভাগশেষ হবে 1। তারপর 34কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 70 ভাগশেষ হবে 0। এভাবে আমরা ভাগ করতে করতে যখন এখানে 1 চলে আসবে তখন এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 1 এর জায়গায় 0, আর এই যে এখানে 1 যে সংখ্যাটা থাকবে সেটা আমার ভাগশেষ হিসাবে এখানে চলে আসবে। ঠিক একইভাবে পয়েন্ট সংখ্যাগুলোর ক্ষেত্রে তাহলে এখানে দশমিক পয়েন্ট সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে যে বৃত্তি রয়েছে বাইনারি সংখ্যার বৃত্তি 2 দিয়ে গুণ করে বের করতে হবে। তো 0.35 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে 0.70, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে আমার পয়েন্টের আগেরটুকু 0, তাহলে 0 লিখতে এই জায়গায় 0 লিখতে হবে, আর এখানে 0.70 লিখতে হবে। এরপর আবার এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমার আসবে 1.4, তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে আমার 1, আর তাহলে পূর্ণ সংখ্যা আমি এখানে লিখবো আর 0.4টাকে এখানে লিখবো। এরপরে এটাকে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি তাহলে আসবে আমার 0.8, তাহলে পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে 0, আর পয়েন্টটাকে আমরা 0.8কে আমরা এখানে লিখবো। সেটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে আসবে আমার 1.60, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে 1, তাহলে 1টাকে এখানে লিখবো আর 0.6কে এখানে লিখবো। এখন আমরা চাইলে এরপরে আরো অনেকগুলা টার্ম আমরা বের করতে পারি, আর না চাইলে এখানে 2-3টা টার্ম বের করে যতক্ষণ না পর্যন্ত 1 আসে ততক্ষণ পর্যন্ত 2-3টা টার্ম বের করে আমরা রেখে দিতে পারি। তাহলে আমার টোটাল যে রেজাল্টটা আসবে এই দশমিক সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে সংখ্যাতে কনভার্ট করি সেক্ষেত্রে আমার টোটাল রেজাল্টটা আসবে 1138.35। এই দশমিক সংখ্যাটা রেজাল্টটা আসবে আমার এটা পয়েন্ট হচ্ছে এটা, অর্থাৎ 1,000,10,10,0.0101 ডট ডট, অর্থাৎ এখানে আরও অসংখ্য সংখ্যা রয়েছে। তো এভাবে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যাতে অন্য সংখ্যাতে কনভার্ট করতে পারবো।